কি লোকমান ভাই অনেক খুশি খুশি লাগতেছে? খুশির খবর আনছি, খুশি খুশি লাগবো না? আরে না না, আমার জন্য না, আপনার জন্য আনছি। এই ভাবি 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 দাঁড়ান, কথাটা শুনবেন না? আরে কি এর খবর দিবেন তা তো আমি জানি। আপনার মজনু ভাইটা ঢাকা শহরে কেউ দেখে আসছে, তাই তো? 2.5 বছরের কয়েক মাস পর পরই এই আজগবি খবর আমার দিতেছেন। কেন দিতেছেন? আপনার মজনু ভাই লেগে কি আমি হাপিত্তাস করে মরে যেতেছি? আরে কথাটা তো আগে শুনবেন। আর ওইসব ফালতু কথা শোনার আমার দরকার নেই। যেই মানুষ তার বউ পোলাপাইন রাই 2.5 বছর ধরে নিরুদ্দেশ থাকতে পারে, তার প্রতি আমার কোনো দরদ নাই। ভাবি আপনার একটা কথা বলি, আপনি রাগ করলে না আপনার অনেক সুন্দর দেখায়, আর আপনার সুন্দর দেখাইলে আমার মাথাটা আওলায় যায়। ভাবিরে দেখা দেবরের মাথায় যদি না আওলায় তাহলে কি ভাবির সম্মান থাকে? সেটাই তো আমি কইতেছি। ভাবি মজনু ভাই না মানে আবার মজনু ভাই? দূর ভাই, আপনার লোকে আমি আর কোনো কথা। এই ভাবি, আরে ভাবি স্কুলে চল, আপার কাছে। কে কি তোরে বলছে আপার কাছে বলবি? আপাই বকছে। আপাই তোরে বকছে কেন? অঙ্ক ভুল করছি। তুই অঙ্ক ভুল করতে জানিস নাকি? দাঁড়া, আজকে বাড়ি গিয়া আম্মারে বইলা আম্মারা তো বকা খাওয়ামু। ভাইজান তাহলে আমি আজকে আর বাড়ি যাবো না। দূর বোকা, আমি কি তোর নামে বিচার দিতে পারি নাকি? তোর তো ডর দেখাইলাম, তাই শুধু শুধু ডর দেখাইলা কেন? এখন তাহলে ফাইন দাও। কি ফাইন? জালমুড়ি। তুই খাইতে চাইছস, তোর না খাওয়া পারি, কিন্তু এগুলো যে খোলা খাবার, তোর পেটে যদি অসুখ করে হইব না। ঝুমুর একটা আস্ত বোকা, মাথায় শুধু খাওয়ার পোকা। চল। বাহ, খামার তো মাশাআল্লাহ অনেক বড় করছেন। জি ভাই, আপনাকে দোয়াই। সামনে মাছ চাষ করার পরিকল্পনা করতেছি। আর কই যেতেছেন? দাঁড়ান না। আরে আগে বাড়িতে লন না, গরম গরম পিঠা ভেজে আসছি, চলে। এখন পিঠা খামু না ভাবি, গঞ্জে থেকে পেট চুক্তিতে ডাইল পুরি খেয়ে আসছি। শুনেন, আপনাকে এসব না খুব ভালো মতোই বুঝি। বাড়ির ভালো খাবার তো আপনাকে মুখে তিতা লাগে। বাইরের খাবার খায়া খায়া হয়েছেন আপনার মজনু ভাইয়ের মতো বাদাম মা। এই যে নিজের মুখে কিন্তু মজনু ভাইয়ের নামটা বললেন, এই কথা বলার আপনার মজনু ভাইয়ের নাম তো শুনতে চাই না। যদি পিঠা খাইতে চান তো লন। ভাবি কইতেছিলাম কি মজনু ভাই আর একবারও মজনুর নাম নিবেন না। এই 2-2.5 বছর ধইরা অনেক কষ্ট কইরা তিলে তিলে আমি আমার সংসারটার হাল ধরছি। রবিনা ঝুমুর রে আদর যত্নে মানুষ করতেছি। ভাবি বুঝতেছি, সবই বুঝতেছি, কিন্তু তারপরও ধরেন আপনার ভাই যখন এই বাড়িটা ছাইরা গেছে, তখন আমার বাড়িতে এক মুঠা চাইল ডাইলও আসিল না। তখনই আমি আমার পোলা মায়ের দুইটারে বুকে জড়ায় ধইরা প্রতিজ্ঞা করছি, যত কষ্টই হোক আমি আমার পোলা মাইয়া দুইটারে মানুষের মতো মানুষ করব। আপনি কিন্তু সফল হয়েছেন, আপনি তো সফল হইবেনই। গ্রামের সবাই কিন্তু জানে আপনি ভাইজানরে একদম তোয়াক্কা করেন না। হাঁস মুরগি পালন দিয়ে শুরু করছিলেন, এখন আপনার নিজস্ব গোয়াল ঘর আছে, গোয়াল ঘরে গরু আছে, ছাগল আছে। এইসব করতে মেহনত লাগে নাই? আমার ঝুমুরে ক্লাসে 1st 2nd হয়। আমার রবিন এই বয়সে মাশাআল্লাহ দেখছেন কেমন ফুটবল খেলে। এগুলো কি জাদুর বাক্স থেকে বাইরে হইছে? কি যে কন্যা ভাবি, জাদুর বাক্স থেকে কি লেখা হইব? গ্রামের সবাই কিন্তু জানে আপনার ক্ষমতা সম্পর্কে সবার ধারণা আছে। আপনারা দেখে কিন্তু গ্রামের অনেক বৌঝি স্বাধীনভাবে কাজকর্ম শুরু করছে, আইন কামও করতেছে। তারপরে 2 দিন পর পর মজনুর নাম আমার কানের সামনে কোন কেন? হ্যাঁ, এই সংসারে হ্যাঁ কোন কামে আইছে? এই যে আপনার মেজাজের কারণে না আমি মজনু ভাইয়ের কথা কইতেই ভুলে গেছি। শোনেন না, আজকে গঞ্জে রাইস মিলে বসে যখন আমি হিসাবের খাতা মিলাইতেছিলাম, পেছন থেকে একজন আমার টোকা দিয়া কয়, এই খবর শুনছস? আমি পিছন থেকে না তাকায় কইলাম, কি খবর? আরে ভাই, মজনুরের ঢাকায় দেখা গেছে, তাই তো? আরে না, আমার কথা তো আগে শুনবেন।
আমি পিছন দিকে না তাকায় কইলাম কি খবর। সে কইল যে মজনু নাকি ফেরত আসছে। আমি শাট করে পিছন দিকে তাকায় তো অবাক, দেখি মজনু ভাই স্বয়ং দাঁড়ায় রয়েছে। সে আমার নিজে বলতেছে মজনু ফেরত আসছে। মজনু ফিরাইছে? হ ভাবি, গঞ্জে আসছে। গঞ্জে এসে বাড়ি ফিরলো না? আসবো আসবো, গঞ্জে যেহেতু আসছে বাড়িতে অবশ্যই আসবো। ভাবি, মুরগি কিন্তু বেশ হয়েছে, আরো কিনবেন নাকি? জি ভাই, আল্লাহ চাইলে আরো কিনো। এই সংসার আপনার ভাইরা ছাড়া ভালোই চলতেছে, তার তো বাড়ি ফেরানোর কোনো দরকার নাই। এই কথাটা আপনার ভাইরে জানাই দিন। ফোন বন্ধ কেন? নাকি আমার ভুল নাম্বার দিছে? মজনু ভাই 2.5 বছর পর হিসাব আমার লগে এই 2 নম্বর এটা করবো? মজনু ভাই আসলে আচ্ছা, মুক্তা ভাবি তো আমার তাহলে মিথ্যুক ভাববো। মজনু ভাই আমার এইভাবে বোল্ড আউট করলো। কি ব্যাপার লোকমান ভাই, দাঁড়ান, এদিকে আসেন। কি ব্যাপার লোকমান ভাই, আপনি সব সময় আমাকে দেখে এভাবে পালিয়ে যান কেন? পালাইছি আমি? কবে, কখন? হ্যাঁ, এই যে এখন পালিয়ে যাচ্ছিলেন। না মানে আপনি তো আসলে শিক্ষক মানুষ, আমি আসলে শিক্ষকদের অনেক ভয় পাই। কেন? না ওই তো ছোটবেলায় আসলে স্কুলে পড়ার সময় আমি তো আসলে অনেক দুষ্ট ছিলাম, তাই শিক্ষকদের হাতে অনেক মায়ের খাইছি, এই জন্য শিক্ষক দেখলে ভয় লাগে। এখন তো আর আপনি ছোট নেই, নিজের যোগ্যতায় বড় হয়েছেন, লেখাপড়া শিখেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। শোনেন, এখন আর সেদিন নেই। স্কুলে বাচ্চাদের এখন আর মারধর করা হয় না। ওরা তো ছোট, ওরা তো দুষ্টুমি করবেই। ওদেরকে আদর দিয়ে সুন্দর করে বোঝাতে হয়। আর আপনি তো নিশ্চয়ই এখনো শিশু। না না, আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমি আসি। আসসালামু আলাইকুম। তুমি তো আমারে গাছে তুইলা এখন তো মই সরাতে পারো না বেবি। আমি আবার আপনারে কবে গাছে তুললাম? ভালো আছো? আপনি কে? তাহের ভাই নাকি? কাদের আছে যেখানে, তাহের আছে সেখানে, তুমি জানো না? হইছে হইছে, খাজুরে আলাপের আমার টাইম নাই। কাদের ভাই, ফোন রাখলাম। আপা আসে, ভিতরে আসে। আপা, ভেতরে যাব না। ঝুমুর কোথায়? ওরা তো খেলতে গেছে। কেন, কোনো দরকার ছিল? ঝুমুর আজকে অঙ্কে একটু ভুল করেছিল, আমি বকা দিয়েছি, তাই ও মন খারাপ করেছিল। ভাবলাম যে এখনো মন খারাপ করে বসে আছে কিনা একটু দেখে যাই। আপনি কোনো চিন্তা করেন না, ঝুমুরের যদি মন খারাপ হয়, রবিন ওরে গল্প শুনায় শুনায় মন ভালো করে দিছে। সেই আপনার দুটো বাচ্চা যেন দুটো রত্ন, এত লক্ষ্মী দুটো বাচ্চা আজকাল আর কারো বাসায় দেখা যায় না। দোয়া করেন আপা। পোলা মায়েরা আসলে স্কুলে দিলেই তো সব কিছু শেষ হয়ে যায় না, বাড়িতেও আদব কায়দা শিখাইতে হয়। আমি ওগুলো সবসময় কই, স্কুলে টিচার যদি বকা দেয় কোনোদিন মন খারাপ করবা না, টিচারে যা কয় তোমাকে ভালোর জন্যই কয়। এই যে দেখেন, আমি আপনার খাড়া করে রাখছি না, আসেন আসেন, পিঠা আছে, পিঠা দিই। আপা
এখন বসবো না। আসলে আপনার কাছে এসেছিলাম একটা কাজে। আপনি এসছেন আমার কাছে কাজে? কি কাজ আপা? কাজ মানে একটা উপকার যদি করতেন। আমি করবো আপনার উপকার? কি কম তো। 1 বছর হয় আমার স্কুলে বেতন বেড়েছে। এটা তো খুব ভালো কথা আপা। বাড়তি বেতনটা আমি জমিয়ে রেখেছি। খুব ভালো করছেন আপা, জমানো টাকা থাকা খুব ভালো। আমি শুনলাম রহমত চাচার পুকুরে নাকি আপনারা মাছের চাষ করছেন। জি আপা, আরে রহমত চাচাই কইলো আমরা মহিলারা মিলা যদি মাছ চাষ করতে চাই, হ্যাঁ হ্যাঁ পুকুরটা আম করে লিজ দিব। আপা, আমাকে যদি আপনাদের সাথে রাখতেন, কিছু বাড়তি আয় হলে মন্দ হতো না। এটা তো খুবই খুশির কথা আপা। আপনি যত সঞ্চয় করবেন তত স্বাবলম্বী হইবেন। আর একটা মাইয়া মানুষ নিজের পায়ে না খাড়াইলে তার কোনো সম্মান থাকে না। সেই জন্যই তো আপনার কাছে আসলাম আপা। আমাকে সবার টাকা তো জমা হয়ে গেছে আপা, তবু আপনি যেহেতু চাইতেছেন মনে হয় না কেউ আপত্তি করব। আপনাকে অনেক ধন্যবাদ আপা। ধন্যবাদ না হয় নিলাম আপা, কিন্তু কতকাল আর একা থাকবেন? এবার বিয়ার শাদী কিছু করেন, সংসারে সুখ আসবো। দেখি চিন্তা করে। আপা, তাহলে আমাকে আপনাদের সাথে রাখছেন তো? আশা তো করতেছি আপা, তাহলে সবার লগে আপনার নিয়ে একদিন বসি। আমি জানতাম আপা, আপনার কাছে আসলে অবশ্যই একটা কিছু হবে। আমার কথা তো সবই জানেন আপা। রবিনের বাপে যখন নিরুদ্দেশ হয়ে গেছিল, আমি যেন পানিতে পড়ে গেছিলাম। কোনোদিন ভাবি নাই এই পুরো সংসারটা আমার এক হাতে সামলাইতে হইব। তারপর ধীরে ধীরে ধৈর্য ধইরা ধইরা। আপনি কষ্ট করেছেন ঠিকই, কিন্তু মেয়ে হয়ে সংগ্রামের যে পথ দেখিয়ে গেছেন, সেটা আশেপাশে কত মেয়েকে যে শক্তি যোগাচ্ছে তা আপনি জানেন না আপা। আপা একটু বসে যান, আসেন। এই খবরদার খবরদার ফোনটা কাটবা না। আজ সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করবা, সেম জায়গা সেম টাইম। সরি, এরা বারবার বেলতলায় যায় না। যাইবা যাইবা, কান টানলে সোজা মাথা এসে পড়ে। কি কইতে চান পরিষ্কার কইরা কোন। পরিষ্কার করণের কি আছে? তোমার সাথে আমার অনেক লাভ সেলফি আছে, আছে না? আছে। সেগুলো 4G স্পিডে ছাইরা দেবো, বুঝছো? কি চুপ হয়ে গেল কেন বেবি? ইউ কাম, সেম জায়গা সেম টাইম, ওকে? তোমরা কার সাথে কথা বলতেছিলা? প্রাইভেট কথা লোকমান ভাই, মুরব্বী মানুষের এসব কথা না শুনলেও চলবো। মুরব্বি দেখেই তো জানতে চাইতেছি। তোমরা এইভাবে গ্যারামের মাইয়া করে ডিস্টার্ব করবা আর আমরা মুখ বুজে সব সহ্য করো? আপনি হঠাৎ এমন অ্যাটাক করে কথা বলতেছেন কেন? আপনার সাথে কোনো বেয়াদবি করছি আমরা? আচ্ছা, অনেকদিন ধরেই কিন্তু তোমাকে দুজন আমি ফলো করতেছি। এইভাবে বেশি দিন চললে কিন্তু একটা ব্যবস্থা তোমাকে বিরুদ্ধে নিতেই হইব। খামাখায় ঝগড়া করেন না তো লোকমান ভাই, আমরা বড় হয়েছি, এখন আর উপদেশ শুনতে ভালো লাগে না। চল। আইতাছি ভাইজান। কি রে, তোর তো সামনে পরীক্ষা, লেখাপড়া বাদ দিয়ে ওখানে দাঁড়া তুই কি করতেছিস? না মানে ভাইজান, পড়তেছিলাম না ভাইজান, কিছু না। হ্যাঁ, পড়তেছিলি। তোর কাছে তো ফেসবুকও বুক, আবার পাঠ্য বুকও বুক, এইভাবেই তো পড়স, তাই না? দেখ,
স্কুল কিন্তু তোর ক্লাস 9-এ এই বছরও রাখতে চাইছিল। আমি অনেক অনুরোধ কইরা রিকোয়েস্ট কইরা তোর ক্লাস 10-এ ভর্তি করছি। আগামী বছর তোর পরীক্ষা, মাত্র একটা বছর আছে, একটু লেখাপড়াটা মন দিয়া কর, আমার সম্মানটা রাখ। 1 বছর? কি কইলি? না মানে ভাইজান কিছু না, কইলাম মাত্র 1 বছর আছে, অনেক মনোযোগ দিয়ে পড়তে হইব, সময় তো খুব তাড়াতাড়ি যাইব। দেখ বোন, তুই ছাড়া আমার আপন কেউ নাই। তোর সুখের লেগে আমি সব করতে পারি। তুই আমার কাছে মোবাইল চাইছস, আমি তোর মোবাইল দিছি। এখন তুই যদি লেখাপড়া ঠিক মতো না কইরা সারাক্ষণ মোবাইলে পড়ে থাকস, আমি কিন্তু এই মোবাইল নিয়ে নিব, ঠিক আছে? আলে খালা কই? খালাই তো রান্না করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমার খিদা লাগছে, ভাত দে, ভাত দিয়ে তারপর পড়তে পার। আচ্ছা ভাইজান। কিরে তুই কারে খুঁজতাছিস? ভাইজান আমি একটা গোপন কথা শুনছি। কি কথা? সত্যি কি না জানি না, আমার সামনে কিছু বলে নাই, এমনি আন্দাজ করছি। পাকনামি রাখ, বড় গো মতন খালি কথা কয়। আচ্ছা কি ক? মনে হয় আব্বাই আসতেছে। তা তো কদিন বাদে বাদে শুনি। কিরে রবিন ঝুমুর, হ্যাঁ অহনা হয় না? আসতেছি আম্মা, আসতেছি। লোকমান চাচার সাথে আব্বার নাকি দেখা হয়েছে। লোকমান চাচার কাছে কইছে আব্বাই আমার লিগে নাকি তার পরাণ কাটে, তাই আব্বাই আইবে। ইস খালি তোর জন্য পরাণ কাটবো কা? আমার আব্বাই কথা দিছে ফুটবল কিনে আনবো এই 1.5 বছর আগে, এর লিগে আব্বাই আইতাছে। আচ্ছা আব্বা কি সত্যি সত্যি ফিরে আসবো রে? ভাইজান একটা আঙ্গুল ধরো তো। फिर बाबा 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 ঝুমুর হইল? আয় রবিন, আমি দেখতাছি কিন্তু তাড়াতাড়ি আয়। আসছি আম্মা। বাড়ি বাড়ি কইল না কে, ওই বাড়ি তো তোমার না। 3.5 হাত বাড়ি পাইবা, মাটি হইব বিছানা। পাগো কয়টা ভাত খাওয়ান মা, কোনদিন দেখি নাই। আখেরে ফল পাইবেন। ও মাগো মা, কয়টা ভাত খাওয়ান গো মা। আরে আমি মজনু, তোমার স্বামী, বাড়ি ফিরে আসছি। তাতে হাসি মুখে ঘরে ঢুকতে দাও।